আমি লাইভে আসছি আপনাদের একটা কথা বলার জন্য। যেটা বিষয়টা হচ্ছে কোরবানি হয়তো আপনারা অনেকে দান সদকা করবেন, তারপরে ফিতরা জাকাত এগুলো দিবেন সবাইকে। যারা যারা এগুলো করতেছেন দয়া করে আপনারা এগুলো দিবেন, ঠিক আছে, তবে ভিডিওটা করবেন না। কারণ আপনারা যা ভিডিও করতেছেন হয়তো কারো সন্তানের হাতে ফোন থাকতে পারে, বা অন্য অন্য জায়গা থেকে তার আত্মীয় স্বজন যারা আছে সবাই হয়তো দেখতে পারে, কিন্তু বিষয়টা তার কাছে একটা লজ্জার বিষয়। আসলে সকাল ফিতরা এগুলো হচ্ছে আল্লাহ আপনাকে যে সম্পদগুলো দিয়েছে, এটা আপনি আপনার এগুলা হারাম। তা হালাল করার জন্য আল্লাহ তাআলা আপনাকে ওই পথটা, মানে ওই পথটাও আপনাকে দেখাই দিচ্ছে। দেখাই দেওয়া হচ্ছে আপনি, বিষয়টা হচ্ছে আপনি যে ১,০০০ টাকার মালিক হয়েছেন, ওই ১,০০০ টাকা থেকে আপনি ১০০ টাকা দান যদি করেন তাহলে ওই টাকাটা আপনার জন্য হালাল। ওই হালাল পন্থাটা করার জন্য আপনাকে আল্লাহ তাআলা গরিব দুঃখীর মাঝে আপনার অংশ থেকে, আপনার সম্পদের অংশ থেকে কিছুটা দান করতে বলেছে। তো আপনি যদি দান করার পরে সেটা ভিডিও করে টিকটক, তারপরে ইউটিউব, তারপরে ফেসবুক, এগুলোতে আপনি আপলোড দিয়ে দেন, তারপর তার ফ্যামিলিগত মানুষ কেউ যদি থাকে, হয়তো তাদের এতটাই কষ্ট, লজ্জার একটা বিষয় হয়ে যাবে, যেটার জন্য আসলে মানে মানুষ অনেকটা লজ্জিত। তো আপনি দয়া করে লজ্জিত মানুষকে করবেন না। যেহেতু আপনারা দান করতে চান, তো দান করলে আপনারা সেভাবে দানটা করুন যেহেতু কেউ দেখে না। হাদিসে আছে যে ডান হাতে যদি আপনি কিছু দান করেন, বাম হাতে যেন বলতে না পারে। এটাই হচ্ছে সঠিক। আর গোপনভাবে দান করতে বললে এটাও আল্লাহর কাছে অনেকটা দামি। তাই সেজন্য বলতেছি, দয়া করে প্লিজ কেউ দান সদকা করার সময় ভিডিও করবেন না, বাট ভিডিও করে আপলোড দেবেন না। ভিডিওটা দেখার জন্য, দানটা করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। যদি মানুষকে দেখানোর জন্য আপনি দানটা করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি সেই দানের কিছুই পাবেন না। কারণ আল্লাহ তাআলা যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আমি দান করছি, আপনিও বলবেন আমি দান করছি, তবে আল্লাহ তাআলা বলবে আমার জন্য তো করো নাই, মানুষকে দেখানোর জন্য করছো। তুমি মানুষ থেকেই তোমার সওয়াব বা তুমি যা প্রয়োজন যেটার জন্য করছো সেটা মানুষ থেকে না, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু তোমার কাছে, তোমার জন্য নেই। তাই দয়া করে বলতেছি ভাইয়া, প্লিজ আপনারা কেউ দান করার সময় ভিডিওটা করবেন না, প্লিজ।